নমস্কার, আমি তোমাদের অপরাজিতা। গত 8ই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানের। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করে এই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি। আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি। আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন। নমস্কার, আমি তোমাদের অপরাজিতা। গত 8ই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানের। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে। আমি জানতাম না এই রুলসটা, তো আমি ভুল করে এই কাজটা করে ফেলেছি। আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, আমার বাবা 20 বছর ধরে দেশের সেবা করেছেন। আমার বাবাও একজন রিটায়ার্ড সৈনিক। সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পরা উচিত হয়নি। আমি খুবই ভুল করেছি, আমি সেটা বুঝতে পারছি। আর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো আমার ফেক আইডি। আমার নিজের আইডি থেকে আমি ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি। সো আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরকে সবাই ক্ষমা করে দেবেন।